দারুল ইরফান দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বসুন্ধরা বাইতুল মাওলা মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ স্যার, উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিশিষ্ট গুণীজনবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ, আমি আপনাদের সকলকে আজকের এই সবক প্রদান অনুষ্ঠানে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম মহাগ্রন্থ আল কোরআন যারা এতদিন পর্যন্ত কায়দা আমপারা শিখে আজকে কোরআনের সবক নিবে, ওই সকল ছাত্রদেরকে আজকে আমরা সবক দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। তো এই দ্বীনি বাগানে আল্লাহ তাআলার কোরআন শিখা এবং শেখানোর দুটোই ব্যবস্থা রয়েছে। যারা শেখানোর কাজে আছে তারা যদি না শিখাতো তাহলে যারা শেখার জন্য ইচ্ছা প্রকাশ করে তারা শিখতে পারতো না। আলহামদুলিল্লাহ, যারা পরিশ্রম করে এতদিন ধরে ওই সকল ছাত্রদেরকে কায়দা থেকে শুরু করে কায়দা আমপারা শেষ করি এখন কোরআনের সবক পর্যন্ত নিয়ে এসেছেন, আমি সেই সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদের ইলমের মধ্যে আরো বারাকা দান করেন। আর যে সকল ছাত্ররা এই কোরআন শেখার জন্য কোরআনের সবক আজকে নেবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বে করিম যেন তাদের প্রত্যেক ছাত্রকে সহি শুদ্ধ করে কোরআন পরিপূর্ণভাবে শেষ করে যাতে তারা কোরআনের হাফেজ হিসেবে এবং আলেম হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারে, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। চট্টগ্রাম ঐতিহ্যবাহী ইন শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইরফান দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সবক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং পত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং অভিভাবক বৃন্দ, আমার সামনে উপস্থিত পত্র মাদ্রাসার পত্রিকা ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য তো আমরা এখানে দেবো না, আমাদেরকে যারা অতিথি আসছে আমরা আমাদের কাছ থেকে শুনবো, আমরা বক্তব্যগুলো বাইরে গিয়ে ইনশাআল্লাহ। আসলে প্রতিষ্ঠান আগের তুলনায় বর্তমান সময়ে আমি বললে হবে না, ইনশাআল্লাহ আপনারা বলতে হবে যে হাঁটি হাঁটি পা করে এই পর্যন্ত এসেছে। আমরা চাচ্ছি প্রতিষ্ঠানকে যেভাবে এগিয়ে নিয়ে যায়, সার্বক্ষণিক ওস্তাদরা পরিশ্রম করছেন প্রতিষ্ঠানকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে। আমি আশাবাদী অত প্রতিষ্ঠান চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের ভিতরে ইনশাআল্লাহ একটা সময়ে সকলের মুখোমুখি হবে এবং নাম করবে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন অত্র প্রতিষ্ঠানের হিফজুল কোরআন বিভাগ মুফাজ্জুল কোরআন ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের নুরানি বিভাগ বাংলাদেশ তালিমুল কোরআন নুরানি বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছে এবং তার সদস্য লাভ করেছে। তার এই ধারাবাহিকতায় অত্র হিফজুল কোরআন বিভাগের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং করতেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। আমরা ছাত্রদেরকে ওই উদ্দেশ্যে কাঙ্ক্ষিত মানে পৌঁছানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বাকি অভিভাবকদের সহযোগিতা, আন্তরিকতা, দোয়া কামনা করছি আমরা যাতে করে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারি। ছাত্রদের উদ্দেশ্যে বলবো, ছাত্রদের কাজ হলো পড়াশোনা করা, উস্তাদদের ইতাআত করা, উস্তাদদের আনুগত্য করা এবং তাদের রেজামন্দির মাধ্যমে ইলম অর্জন করা, এটি হচ্ছে ছাত্রদের কাজ। হিফজুল কোরআন বিভাগে যারা আছে এরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর বুকে যে সম্মানিত কিতাব আছে এটি হচ্ছে কোরআন কারীম। এই কোরআন কারীমের দ্বারা হচ্ছে তোমরা। কোরআন কারীম আল্লাহ তাআলার একটি নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা যাকে চান, যাকে ইচ্ছা করেন তাকেই দিবেন। যার ভাগ্যে আছে আল্লাহ তাআলার রহমত যার প্রতি বর্ষিত হবে সেই কোরআন হিফজ করতে পারবে। এই জন্য এই বিভাগে যারা আছে অত্যন্ত সৌভাগ্যবান বলে আমি মনে করি। যারা কোরআন হিফজ করছে, আজকে যারা
যারা দাওয়াত করছে, এক দাওয়াত আমাদের এখন 4 জন আছে, 4 জন দাওয়াত করতেছে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে সামনে পাঠিয়ে দিব, সনদ দিব ইনশাআল্লাহ। যারা দাওয়াত করছে তাদের প্রতি বলছি, তোমাদের হিফজ করা পড়াগুলো রেগুলার উস্তাদ থেকে শোনাবে। আর যারা আজকে নাজরা সবক নিচ্ছে তাদের প্রতি আমি একটি এবং অভিভাবকদের প্রতি একটি অনুরোধ করব, যাতে করে ওনারা এই ছাত্রগুলোকে বেশি বেশি ছুটিতে না নেন। কারণ বেশি ছুটিতে যাওয়ার কারণে তাদের মনোযোগ নষ্ট হয়, উস্তাদের সাথে পড়ার সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়। আর ছাত্রদের প্রতি একটা নসিহত থাকবে, উপদেশ থাকবে, তোমরা তোমাদের টার্গেট থাকবে আগামী 3 মাসের ভিতরে যাতে নাজরা শেষ করে তোমরা হেফজের দিকে এগিয়ে যেতে পারো। আমি একটি হিসাব করছি, অন্ততপক্ষে ন্যূনতম যদি 5 পৃষ্ঠা করে দেওয়া হয় তাহলে প্রায় 2.5 থেকে 3 মাস সময় লাগবে, নাকি 2.5 থেকে 3 মাস সময় লাগবে। তো এই উদ্দেশ্যে তোমরা আগায় যাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. رب يسر ولا تعسر ربي يسر ولا تعسر وتمم علينا وتمم علينا بالخير. بالخير. رب زدني علما. ربي زدني علما. رب زدني علما. ربي زدني علما. رب زدني علما نافعا. ربي زدني علما نافعا. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. سورة الفاتحة مكية. سورة الفاتحة مكية. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم.
الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين سورة البقرة مكية سورة البقرة مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب يؤمنون بالغيب يؤمنون بالغيب يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيموا الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون صدق الله العظيم صدق الله العظيم সম্মানিত দারুল ইরফান দাখিল মাদ্রাসার সম্মানিত মুহতারাম মুকাররম প্রিন্সিপাল সাহেব আল্লাহু ফি হায়াতি সম্মানিত ভাইস প্রিন্সিপাল হাফিজাহুল্লাহ সম্মানিত শিক্ষক সাহেবান সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান ইলম সম্মানিত অতিথিবৃন্দ কচি কাঁচা ছাত্র বন্ধু ভাইরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো নগণ্য ক্ষুদ্র দুর্বল বান্দার প্রতি অবতীর্ণ হয়েছে এই জন্য আল্লাহর ভাষায় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা এতে তোমাদের পিছনে লেখা রয়েছে রাত্তিল ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা কোরআনকে কোরআনের হক অনুযায়ী তেলাওয়াত করো কোরআনকে কোরআন যে প্রাপ্যতা রয়েছে কোরআনের যে প্রাপ্যতা রয়েছে সেই প্রাপ্যতা অনুযায়ী কোরআনকে তেলাওয়াত করো এই কোরআন তেলাওয়াত করার জন্য এই জমিনের মধ্যে কোনো দ্বীনি ইরাদা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তালিম কেন্দ্র যদি থাকে তাহলে সেগুলি হচ্ছে হিফজুল কোরআন বিভাগ বা এই হিফজ মাদ্রাসা এর বাহিরে কোথাও এত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়া হয় না এজন্য অন্ততপক্ষে কোরআন তেলাওয়াতের জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য হলেও এই প্রতিষ্ঠান অন্যতম একমাত্র উপায় অবলম্বন আমরা না জানার কারণে আজকে এই হাফেজি মাদ্রাসা একেবারে দুর্বল একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই দারুল ইরফান মাদ্রাসা সাথে সেই দুর্বলতা কাটিয়ে দেশের দশের জাতির শ্রেষ্ঠ একটা হিফজুল কোরআন মাদ্রাসা হিসাবে
সুপ্রতিষ্ঠিত হতে পারে, এই আশা, এই কামনা আমরা রাখছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি বলেছেন, আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এই কোরআনের আয়াত তেলাওয়াত করেছিল, ইয়াসিন সূরা এবং তাহা। এই তেলাওয়াত শুনে ফেরেশতারা বলল, তুবা লিউম্মাতিন ইউনজালু হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি হচ্ছে তারা যেই জাতির উপরে কোরআন অবতীর্ণ হবে। অতুবা লিআজওয়াফিন তাহমিলু হাদা। দুনিয়ার মানুষের যে একটা সিনা আছে, সিনার মধ্যে অসংখ্য কথামালা মানুষের জমা থাকে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সিনা হচ্ছে ওই সমস্ত সিনা, সদর বক্ষ, যে বক্ষের মধ্যে কোরআন সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি রহমত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন তেলাওয়াত হলো, এই কোরআন সংরক্ষণ করার জন্য তিনি খুব তাড়াতাড়ি জিহ্বাকে নাড়াচাড়া করত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তুহাররিক লিসানাক ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আপনি আপনার জিহ্বাকে বেশি নাড়াচাড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনকে আপনার দিলে গেঁথে রাখার দায়িত্ব হচ্ছে আমার। গেঁথে রাখার দায়িত্ব কার? আমার। আর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দুনিয়ার মধ্যে এনেছেন, সেই আনা জিনিসকে স্বয়ং কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষণ করেন আল্লাহ। এটা সংরক্ষণ করেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি হেফাজত করি। তো হেফাজতকারী মানে আল্লাহ। তো আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে না? আল্লাহ আল্লাহর বান্দাদের দিলের মধ্যে এই কোরআনকে জমা রাখার মতো, এই কোরআনকে হেফজ করে সংরক্ষণ করার মতো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিলের মধ্যে একটা জেহেন শক্তি দান করে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্ষের অধিকারী হচ্ছে হাফেজুল কোরআন। সুবহানাল্লাহ। তোমরা একটু সুবহানাল্লাহ বলো দেখি। মন খারাপ দেখি? হুজুর মারে, হ্যাঁ, বাদ কম দে। তোমাদের মতো এত সুন্দর প্রতিষ্ঠান খুব কম আছে। এই যে এখানে বিশাল কি সুন্দর এরিয়া, তোমরা ঘুরতে পারো, ফিরতে পারো, কি সুন্দর অবস্থা। 10-12টা পাখা রয়েছে। এত সুন্দর প্রতিষ্ঠানে পড়ার যে সুযোগ, শহরে প্রতিনিয়ত মা বাবার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারো, তাহলে তোমাদের মন সবসময় প্রফুল্ল থাকবে। এরপরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাদা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জবান হচ্ছে ওই সমস্ত জবান যেই জবান দিয়ে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে হেফজখানা, হেফজ মাদ্রাসা, প্রতিনিয়ত কোরআনকে চর্চা করা হয়। তবে এই কোরআন চর্চা যাতে যথার্থ হয়, সম্মানিত দায়িত্বশীল যারা রয়েছেন, আপনাদেরকে একটু কষ্ট করতে হবে যে আদৌ এই ছাত্রগুলিকে আমরা যথাযথভাবে শিক্ষা দিচ্ছি কিনা, এই শিক্ষা সে নিতে পারছে কিনা, এই শিক্ষা তার কাছে সে সংরক্ষণ করতে পারবে কিনা। এই জিনিসগুলি একমাত্র উপলব্ধি করতে পারবে যিনি সম্মানিত শিক্ষক হয়েছেন তিনি। কারণ মায় বলতে পারে সন্তানের অবস্থা কি। এই জন্য সম্মানিত শিক্ষক সাহেবান অনেক সময় এই আমি বলবো অবহেলা নয়, এটা এই কি বলে যে না বুঝার কারণে এটা হয়ে থাকে। আমি 3টা হেফজখানা চালাই। বাইদুল শরফ যে হেফজখানা রয়েছে আমি সেটা পরিচালনা করি। একটা আমাদের গ্রাম সাতকানি আর একটা রাউজান। আমি 3টা হেফজখানা প্রতিষ্ঠান আমি চালাই এখান থেকে। তো সুতরাং আমাদের শিক্ষকদের এখানে অনেক দুর্বলতা রয়েছে। ছাত্রদেরকে তাজবিদ শিক্ষা, তাজবিদ ছাত্রদেরকে হেফজটা চালু রাখতে হবে। তাজবিদ শিক্ষা তেমন কষ্টের বিষয় নয়। নুনে সাকিন, মিমে সাকিন। নুনে সাকিনের 4টা জিনিস, মিমে সাকিনের 4টা জিনিস। এরপরে মত, 10 প্রকার মত।
এইগুলিকে সংরক্ষণ করতে পারলে তার কোরআন তেলাওয়াত অন্ততপক্ষে দেখে তেলাওয়াত কি হবে না, ভুল হবে না। প্রথমত আগে যেটা করতে হবে, ইখফা। কোরআন শরীফের মধ্যে যে গুণা আছে সবচেয়ে ইখফা গুণার সংখ্যা বেশি। ইখফা গুণার সংখ্যাটা কি বেশি, ইখফা এর হরফও বেশি, যার কারণে অন্ততপক্ষে তেলাওয়াতের সময় শিক্ষককে একটা জিনিসকে লক্ষ্য করতে হবে যে অন্তত প্রথমত ইখফাটা যাতে কি হয়ে যায়, তার চালু হয়ে যায়। অনেকে ইংরেজ চাবে এইভাবে প্রতিনিয়ত যখন তাকে ইখফাটা একটা হয়ে যাবে, এরপরে জাগাম, এরপরে কালাম, এরপরে ইজহার, এইভাবে যখন প্রতিনিয়ত দিনে 2-3 বার এইভাবে তাকে একটু গ্যাপ দেওয়া হবে, তার নলেজের মধ্যে এনে দেওয়া হবে, তখন দেখা যাবে যে এই ছাত্রের তেলাওয়াত একেবারেই বিশুদ্ধ হয়ে গেছে। তেলাওয়াত যখন বিশুদ্ধ হয়ে যাবে তখন তার লেহানটাকে, যে কোনো একজন বর্তমান দুনিয়ার যারা ভালো ভালো কোরআনের আছে তাদের কোনো না কোনো কি সুন্দর লেহানকে আপনাকে অনুসরণ করতে হবে। আজকে ওনারটা, পরশু ওনারটা, তারপরের দিন আরেকটা, তখন হজবর হয়ে যাবে। যে কোনো একজনের লেহানে সুরে আপনি কোরআনটাকে তেলাওয়াত করাতে হবে। এরপরে ইয়াদের ক্ষেত্রে যেটা আছে, ইয়াদ যদি ভালো না হয় তাহলে সামনে আগানো বড় দুষ্কর। অনেকেই সবক শেষ করার পরে আর দৌড় করতে পারে না। 1-2-3 বার পড়ার পরে যেহেতু নাম হয়ে গেছে হাফেজে কোরআন, তারপরে তাকে মাদ্রাসা থেকে নিয়ে নেওয়া হয়। তার কারণে পরবর্তীতে এই হেফজের কোনো প্রতিফল সে পরিবারে, রাষ্ট্রে, সমাজে রাখতে পারে না। এই জন্য প্রথমত যা পারা আধা পারা, তারপরে 1 পারা, তারপরে 2 পারা, তারপরে 3 পারা, তারপরে 4, তারপরে 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 30। যেই দিন 30 পারা এই হেফজখানা থেকে সবার সামনে শোনাতে পারবে বিশুদ্ধতম ভাবে, একেবারে হাজারে, তার এই পরের দিন আপনারা ছাত্রটাকে বিদায় দিবেন। আর না হয় এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছে তারা ওই ছাত্রের প্রতি অবিচার করবে। যেহেতু তাকে হাফেজ হিসাবে সমাজের মধ্যে ছেড়ে দিলাম, হাফেজের যোগ্যতা তার নেই। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কোরআন শেখার পরে ভুলে যাওয়া। কোরআন শেখার পরে কি হওয়া যাওয়া, ভুলে যাওয়া। এই জন্য বাবারা, তোমাদেরকে তোমাদের পিতামাতা বিশাল একটা মন আশা নিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন পিতামাতা এই যে সন্তান কোরআনকে হেফজ করবে, কণ্ঠস্থ মুখস্থ করবে, তাদের মাথার তাজ পরাবে, যে তাজে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। সুতরাং তোমাদের কাছে বিশাল আশা রেখে তোমাদের মা বাবা অনেক টাকা পয়সা খরচ করে এই প্রতিষ্ঠানে দিয়েছে, তোমরা ভালোভাবে হাফেজ হবে কিনা? ইনশাআল্লাহ। সবাই বলে নাই হাফেজ হবে কিনা? আশা আছে কিনা? ইনশাআল্লাহ পারবো। বলো ইনশাআল্লাহ পারবো। সব সময় মনের মধ্যে হাসি থাকতে হবে। মনের মধ্যে কি রাখবা? হাসি থাকতে হবে। হাসি খুশি না থাকলে, মন মরা থাকলে হবে না। এই জন্য হাসি খুশি থাকবে। যেহেতু তুমি কোরআন পড়ো, তোমাকে অসংখ্য ফেরেশতা তোমার জন্য দোয়া করে। হাসাল হিতান, গর্তের পিপিলিকা পর্যন্ত পিঁপড়া তোমাদের জন্য দোয়া করে, তোমাদের জন্য দোয়া করে। রাস্তায় হেঁটে গেলে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। এই জন্য তোমরা অনেক সম্মানিত আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে এই দারুল ইরফান হেফজ মাদ্রাসাকে, ওনাদের প্রতিষ্ঠানে যারা পরিচালনা রয়েছে তাদের প্রত্যেকের সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে আল্লাহ উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন, এই আশা, এই কামনা রেখে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।